আসসালামু আলাইকুম। রেহানাস কিচেন থেকে আপনাদের সকলকে স্বাগত। ফেটে যাওয়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করা যায় কিভাবে সেটা আপনাদের তৈরি করে দেখাবো। প্রথমে ফেটে যাওয়া দুধটুকু ভালো করে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে জাল করতে হবে। জাল করা হয়ে গেলে দুধের ছানাটুকু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিব। এমনভাবে ছেঁকে নিব যাতে কোনো প্রকারের ছানাতে পানি না থাকে। এর মধ্যে দেখেন দুধটুকু অনেকটা বলে আসছে। এখন একটি প্লেটে ছানাটুকু আমি ঢেলে নিয়েছি। এখন ভালো করে ময়ান করে নেব ছানাটুকু। এর মধ্যে 1 চামচ ময়দা দিয়েছি এবং হাফ চামচ আমি চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে ময়ান করে নেব। এমনভাবে ময়ান করে নেব যাতে কোনো প্রকার দানা দানা না থাকে, যেন অনেকটা সফট হয়ে যায়। আপনি দেখে বুঝতে পারবেন কীভাবে আমি ময়ান করে নিচ্ছি। আমার অনেকটা ময়ান করা হয়ে গিয়েছে। ময়ান করা হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি করে মিষ্টি তৈরি করে নেব। আর একটি হাঁড়িতে আমি 4 চামচ 4 কাপ পানি দিয়েছি। 1 কাপ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। আমার মিষ্টিগুলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে হাঁড়িতে পানি বসিয়েছি সেই পানিটা বলক আসছে। এখন 1 কাপ চিনি দিয়েছি। এর মধ্যে একটা এলাচ দিয়ে দিব। সেই সাথে এক এক করে মিষ্টিগুলি আমি সবগুলি দিয়ে দিব। মিষ্টিগুলো হতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হাঁড়ির যে ঢাকনাটা আছে সে এর মধ্যে ছিদ্র আছে, ছিদ্রটা আমরা ঢেকে দেবো লং কিংবা টিস্যু দিয়ে, যাতে কোনো প্রকারের হাওয়া পাস না হয়। এর মধ্যে আমার মিষ্টিটা অনেকটা বলক এসে ফুটে বড় হয়ে গিয়েছে। এর মধ্যে ঢাকনাটা বারবার একটু খুলে দিবেন, বলক এসে যাতে উপরে পানিটা না পড়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন মিষ্টিটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এর মধ্যে আমার মিষ্টিটা প্রায় হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। দেখেন নামিয়ে ফেলছি। এখন আমি মিষ্টিটা একটা প্লেটে নামিয়ে কেটে দেখাবো আপনাদের মিষ্টিটা কতটা নরম হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে নরম হয়ে গেছে। আপনার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন মিষ্টিটা কতটা টেস্টি, আর আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।